একটা কথা আমাদের সবসময় মনে রাখা উচিত, পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী না। সেটা হোক সুখ, দুঃখ, যেটাই হোক না কেন। আজকে আপনি অনেক টাকার মালিক, অনেক সম্পত্তির মালিক, এটা দিয়েছেন কে? উপরওয়ালা। সেটা কেড়ে নেওয়ার ক্ষমতাও তিনি রাখেন। অন্যজন হয়তো অসহায়, গরিব, সে খুব খারাপ সময় পার করতেছে, সেটা কার নির্দেশে? সেটা উপরওয়ালার নির্দেশে। এমন হতে পারে উপরওয়ালা তাকে এত বেশি কিছু দান করবেন যেটা কেউ কল্পনা করতে পারেন। তাই কারো দুঃসময়ে, কারো খারাপ সময়ে তাকে নিয়ে সমালোচনা, তাকে কটু কথা, তাকে লজ্জায় না ফেলে আমাদের উচিত তাকে সাহস যোগানো, তাকে সান্ত্বনা দেওয়া, তাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা যোগানো। কোনো কিছু স্থায়ী না, পৃথিবীতে কোনো কিচ্ছু স্থায়ী না। রাতের পরে দিন আসে, দিনের পরে রাত, সেটা আমরা জানি, আমরা দেখি, সেটা চিরন্তন সত্য। সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিমে অস্ত যায়। প্রত্যেকটা মানুষের জীবনে এমনই। সুখ আসবে, সুখের সময় কাটতে 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 জীবনে দুঃখ চলে আসবে। দুঃখের সময় পার করতে করতে আবার জীবনে সুখ আসবে। সেটা আমাদের বুঝতে হবে যে জীবনে কোনো কিচ্ছু স্থায়ী না, সবকিছু অস্থায়ী। তাই কারো দুঃসময়ে, কারো খারাপ সময়ে তাকে নিয়ে হাসি তামাশা মজা আমরা করা থেকে বিরত থাকি। তার খারাপ সময় আসছে, এটা আমার জীবনেও আসতে পারে। 2 দিন পর তার খারাপ সময় কেটে তার ভালো সময় চলে আসবে, কিন্তু আমার ভালো সময়টা খারাপ সময়ে রূপান্তরিত হবে। তাই আমাদের উচিত কাউকে দুঃসময়ে, খারাপ সময়ে হতাশ না করে, তাকে ঠাট্টা বিদ্রুপের পাত্র না করে, তাকে ডাক দিয়ে কাছে নিয়ে বসিয়ে সান্ত্বনা দেওয়া উচিত, বুঝ দেওয়া উচিত যে আসলে সমস্যা আসতেই পারে, সেটা সাময়িক, এটা স্থায়ী না। হয়তো 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, সারা জীবন সেই কষ্ট থাকবে না। সেটা আমাদের বুঝতে হবে। তাই কারো দুঃসময়ে, কারো খারাপ সময়ে আমাদের প্রত্যেকেরই উচিত তাকে ঠাট্টা বিদ্রুপের পাত্র না বানিয়ে তার কাঁধে কাঁধ রেখে তাকে সাহস যোগানো, মনোবল শক্ত করা, মানসিকভাবে তাকে স্ট্রং বানানো, শক্তিশালী বানানো। এটা আমাদের সকলের উচিত।